দর্শক, গানে গানে যতই বলা হোক প্রেম একবারে এসেছিল নীরবে, কিন্তু বাস্তব জীবনে প্রেম কিন্তু বারবার আসতে পারে, আবার সেই প্রেমে বিচ্ছেদও ঘটতে পারে। বিয়ের পরেও কি প্রাক্তনের সঙ্গে যোগাযোগ রাখা যায়? আপনি কি পারবেন প্রাক্তনের সঙ্গে যোগাযোগ রাখতে? চলুন জেনে নেওয়া যাক। বিচ্ছেদের পর অনেকেই প্রাক্তনের সঙ্গে মাঝে মাঝে যোগাযোগ রাখেন, ফোন, মেসেজ, সোশ্যাল মিডিয়া সব মাধ্যমে। তবে প্রশ্ন হলো, এটি কি সত্যিই সহায়ক নাকি নতুন সম্পর্কের জন্য ঝুঁকি তৈরি করে? বিশেষজ্ঞরা বলছেন, প্রাক্তনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখলে পুরনো সম্পর্কের স্মৃতি আবার জীবন্ত হয়ে ওঠে, পুরনো আবেগ ফিরে আসতে পারে, যা নতুন সম্পর্কের প্রতি মনোযোগ কমিয়ে দেয়। এর ফলে বর্তমান সঙ্গীর সঙ্গে দূরত্ব তৈরি হতে পারে, এমনকি সন্দেহ ও ঈর্ষা জন্মায়। আরেকটি দিক হলো মানসিক প্রভাব। প্রাক্তনের নতুন জীবনযাত্রার খবর বা নতুন সম্পর্কের তথ্য জানলে মন খারাপ হতে পারে। কিছু মানুষ অতীতের সঙ্গে আটকে থাকেন, যা নতুন সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে। বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের আবেগ নিয়ন্ত্রণে রাখা গুরুত্বপূর্ণ। তবে সব পরিস্থিতি একই রকম নয়। কিছু মানুষ সংক্ষিপ্ত যোগাযোগ রাখেন, যেমন জন্মদিন বা বিশেষ অনুষ্ঠান সম্পর্কিত বার্তা। এটি অনেক ক্ষেত্রে মানসিক শান্তি দিতে পারে, কিন্তু নিয়মিত এবং ঘনিষ্ঠ যোগাযোগ প্রায়ই নতুন সম্পর্কের জন্য সমস্যা তৈরি করে। পরামর্শ হচ্ছে, যদি আপনি নতুন কোনো সম্পর্ক শুরু করে থাকেন, প্রাক্তনের সঙ্গে যোগাযোগ সীমিত করা সবচেয়ে নিরাপদ পথ। এতে মানসিক শান্তি বজায় থাকে এবং বর্তমান সম্পর্ক সুস্থ ও মজবুত হয়। সম্পর্কের ক্ষেত্রে সতর্কতা এবং সচেতনতা অপরিহার্য। নিজের এবং সঙ্গীর অনুভূতির প্রতি শ্রদ্ধা রেখে সিদ্ধান্ত নেওয়া উচিত। অতীতকে সম্মান করলেও বর্তমান এবং ভবিষ্যতের দিকে মনোযোগ দেওয়া গুরুত্বপূর্ণ। প্রাক্তনের সঙ্গে যোগাযোগ রাখার সময় এটি মনে রাখা দরকার যে কোনটা সম্পর্কের জন্য সহায়ক এবং কোনটা ক্ষতিকর। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।